প্রতিদিন বন্ধুরা সবক দেয়, আমি সবক দিতে পারি না। তেল কিনার বাতি কিনা বাতি ধরানোর মতো ক্ষমতা নাই। সকালবেলা সবক দিতে পারবো না, কোরআন পড়তে পারবো না। এই কোরআনের প্রেমিক চোখের পানি সেরে সেরে কাঁদতেছে। ডাকাত বসিরউদ্দিন যা বলে, বাবা মাথার মধ্যে হাত বুলায় দেখ, বাবা তুমি কান্দো কেন? বলে, হুজুর আমি আপনাকে চিনি না, আপনি গভীর রাত্রে জঙ্গলের মধ্যে কি করেন? কয়, বাবা তুমি গভীর জঙ্গলে কি করো? কয়, হুজুর ওই যে দেখেন একটা মাদ্রাসা, ওই মাদ্রাসায় আমি লেখাপড়া করি, ওই মাদ্রাসার তালবে ইলম আমি। আমার উস্তাদ সকালবেলা হাফেজ সাহেব কোরআনের সবক নিবে, কিন্তু আমি তেলের অভাবে পড়তে পারি না, বাতি জ্বালাইতে পারি না। আমার বন্ধুগুলো পড়ালেখা করে, আমি পড়তে পারি না। গরিব মানুষ, আমার অভাবের তারণ নাই, আমি তেল কিনতে পারি নাই, কোরআন পড়তে পারি নাই। ডাকাত বসির বলে, বাবা রে তুমি মাদ্রাসায় লেখাপড়া করো। এ বাবা শোন, তোর কান্নায় আমার পাগল বানিয়ে দিছে। ও বাবা শোন, তুই চিন্তা করিস না, যেহেতু আমাকে বাবা বলছিস, আমাকে হুজুর বলছিস, বাবা শোন, আজ থেকে তোর পড়ালেখার দায়িত্ব আমি গ্রহণ করলাম। আজ থেকে যত খরচ তোর হবে সমস্ত খরচগুলো আমি বহন করব বাবা। ও বাবা তুই কান্দিস না, একটু ধৈর্য ধর, আমি তেলের ব্যবস্থা করি। ডাকাত বসিরউদ্দিন বাজারে চলে গেলেন। বাজারে যে দোকানদারকে উঠাইলেন, দোকানদারকে ডাক দিলেন। দোকানদার দরজা খুললেন, খুলে দেখে ডাকাত বসিরউদ্দিন। বলে, স্যার আপনি আসেন, কি নেবেন নিয়ে যান। কলেজে ডাক দে, বলে, এই তুই আমারে গতকালকে যে বসির দেখেছিলে, আজকে সেই বসির নয়, তোমার দোকানে কি তেল আছে? কয় আছে। আমাকে এক জের তেল দাও। তেলটা দিলেন। কয়, হুজুর তাড়াতাড়ি লন, কত জের নিবেন? যতগুলো লাগে নিয়ে যান। নিয়ে গেলেন এক জের।